মহার্ঘভাতা 20% বৃদ্ধি। কোন গ্রেডে কত শতাংশ দিয়ে? জেনে নিন নতুন চূড়ান্ত খসড়ার বিষয়ে। সুপ্রিয় দর্শক, সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর। মহার্ঘভাতায় 20% পর্যন্ত বড়সড় বৃদ্ধি। আজ প্রকাশিত হয়েছে নতুন চূড়ান্ত খসড়া। এই নতুন প্রস্তাব অনুযায়ী গ্রেডভিত্তিক কর্মচারীরা এবার পাবেন আলাদা আলাদা হারে দিয়ে, অর্থাৎ মহার্ঘভাতা। চলুন এবার বিশদে জেনে নিই কে পাচ্ছেন কত শতাংশ, আর এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হতে চলেছে। আজ সকালেই অর্থ মন্ত্রকের তরফ থেকে একটি প্রাথমিক চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে বর্তমান বাজার দরের ভিত্তিতে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে মহার্ঘভাতা বা ডিএতে 20% পর্যন্ত বৃদ্ধি অনুমোদিত হয়েছে। নতুন খসড়া অনুযায়ী গ্রেডভিত্তিক ডিএ নিম্নরূপ: প্রথম থেকে 10তম গ্রেডে 20% হারে মহার্ঘভাতা এবং 11 থেকে 20তম গ্রেডে 50% হারে। এই হারগুলি আগামী 2 জুন থেকে কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষণ অ্যানালাইসিস: এই মহার্ঘভাতা বৃদ্ধি সরকারি কর্মীদের জন্য এক দারুণ স্বস্তির খবর। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কর্মীরা প্রতিদিনের বাজারের ব্যয় নিয়ে যে সমস্যায় পড়ছিলেন, এই ডিএ বৃদ্ধি কিছুটা হলেও সেই চাপে স্বস্তি এনে দেবে। অর্থ বিশেষজ্ঞদের মতে এই বৃদ্ধি রাজ্য এবং কেন্দ্র উভয় ক্ষেত্রেই বাজেটের উপর প্রভাব ফেলবে, তবে কর্মীদের মনোবল বৃদ্ধিতে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একজন সরকারি কর্মকর্তা বলেন, দীর্ঘদিন পর ডিএতে এমন বড় পরিমাণ বৃদ্ধি দেখলাম। আমরা আশাবাদী যে এতে কর্মপ্রেরণা আরও বাড়বে। অর্থনীতি বিশ্লেষক মতো প্রকাশ করেছেন, জীবনযাত্রার ব্যয় অনুযায়ী ডিএর এই সমন্বয় খুবই যুক্তিযুক্ত, তবে অর্থমন্ত্রককে রাজস্ব ভারসাম্য বজায় রাখতে হবে। সম্ভাব্য অনুমোদনের সময়সীমা: এই চূড়ান্ত খসড়া মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে জুলাই মাস থেকেই এই বৃদ্ধি কার্যকর হতে পারে। সরকারি কর্মচারীদের জন্য এটা নিঃসন্দেহে এক বড় খবর। ডিএর এই নতুন হার তাদের পরিবারের আর্থিক সুরক্ষায় বড় ভূমিকা রাখবে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন, তাহলে এবার আপনার বেতন প্যাকে বাড়তি কিছু যোগ হতেই চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য এক গুরুত্বপূর্ণ আপডেটে।